আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে থাকছে মুরগির পা দিয়ে জালি কুমড়া ও বুটের ডালের একটি অসম্ভব মজার রান্না। যারা একই ধরনের খাবার খেতে খেতে বোর হয়ে গেছেন তারা এই রান্নাটি ট্রাই করতে পারেন। এই রান্নাটি সুন্দরভাবে করতে পারলে মুরগির পা কেউ আর কোনোদিন ফেলে দিবেন না, এবং যারা মুরগির পা খেতে পছন্দ করেন না তারাও এখন থেকে পছন্দ করবেন। মুরগির পায়ে কিন্তু অনেক বেশি ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। চলুন তাহলে চমৎকার রান্নাটি উপভোগ করি। বুটের ডাল নিয়েছি 100 গ্রামের মতো। বুটের ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে রান্না করতে সুবিধা হয়, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তবে না ভিজিয়েও রান্না করা যায়, সে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে ময়লা থাকে, তাই খুব ভালোভাবে কষলে 4-5 বার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে। তো ডালগুলো ধোয়া হয়ে গেছে, আমি পানিতে ভিজিয়ে রাখছি। আধা কেজির বেশি হবে চিকেনের লেগ নিয়েছি। এগুলো পরিষ্কার করতে নিশ্চয়ই আমরা সবাই জানি। লেগগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং 2 টুকরা করে কেটে নিয়েছি। এখানে ফার্মের মুরগি ও সোনালী মুরগির পা আছে। এগুলোতে কোনো বাজে গন্ধ যেন না থাকে, সেজন্য পানির সাথে 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখলাম। ভিনেগার না থাকলে লেবুর রস দিয়েও ধুয়ে নিতে পারবেন। মাঝারি সাইজের একটি জালি কুমড়া কেটে নিয়েছি। এগুলো কিছুটা মোটা এবং কিউব করে কেটে নিয়েছি। এবারে আমরা ডাল সেদ্ধ করে নেব। ডাল কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি। আমি ডালগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দিলাম আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর খাবার সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। সোডা ব্যবহার করার কারণে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালে বলক চলে আসলে উপরে ভেসে ওঠা ফেনাগুলো ফেলে দিতে হবে। ফেনা ফেলে দিয়ে চুলার জাল কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চলে আসছি 15 মিনিট পরে। ডাল পুরোপুরি সেদ্ধ হওয়ার দরকার নাই, 50% সেদ্ধ হলেই হবে। হ্যাঁ, 50%-এর মতোই সেদ্ধ হয়েছে। এটুকু সেদ্ধ হলেই চলবে, কারণ এই ডালগুলো মুরগির পা ও জালি কুমড়ার সাথে আবারও রান্না হবে। রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। 3 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা, 1টা কালো এলাচ। এলাচটি ফাটিয়ে দিতে হবে যাতে সুগন্ধ বেরিয়ে আসে। ছোট এলাচ বা সবুজ এলাচ দিলাম 6টি, আর লবঙ্গ দিয়ে দিচ্ছি 6-7টি। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো গরম মশলার সাথে ভেজে নিতে হবে। সামান্য ব্রাউন করে ভেজে নিলেই হবে, তবে বেরেস্তার মতো ব্রাউন করব না। এই পর্যায়ে কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ আদা বাটা দিচ্ছি আর রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ আর লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝাল বেশি খেতে পছন্দ করলে আপনাদের পছন্দ মতো মরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। জিরার গুঁড়া 1 টেবিল চামচ বা 3 চা চামচের মতো। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর লবণ দিলাম স্বাদ মতো। আপাতত উঁচু করে 1 চা চামচ দিয়ে দিলাম, লাগলে পরে আবারও দিতে হবে। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চিকেনের পা। এগুলো 5 মিনিট কষিয়ে নিতে হবে। চুলার আঁচ লোয়ে থাকবে
আর ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এবারে আধা সেদ্ধ করা বুটের ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়েও 2 মিনিট কষিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক, এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা জালি কুমড়া। জালি কুমড়া এবারে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা। জালি কুমড়া দিয়ে ঢাকনা দিয়ে কষাতে যাবেন না, তাহলে জালি থেকে পানি বের হয়ে আসবে। হাই হিটে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। 2 কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। হাই ফ্লেমে রান্না করেছি 5 মিনিট। 5 মিনিট পরে নেড়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিয়ে আরও 10 মিনিট রান্না করতে হবে। আমি এরই মাঝে 2 বার নেড়ে দিয়েছি। এবারে দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, এরকম সেদ্ধ হলেই হবে, খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। জালি কুমড়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখছি। সামান্য লবণ লাগবে, আর লবণের সাথে আরও কয়েকটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ আজিনোমোটো বা টেস্টিং সল্ট। 2 টুকরা করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টি। ঝাল বুঝে কাঁচামরিচ ব্যবহার করবেন। এবারে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আর এই উপকরণগুলো দেওয়ার ফলে দেখবেন আপনার রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে গেছে। আমার চ্যানেলে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের রান্নার ভিডিও দেয়া আছে, চ্যানেলটি ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এবারে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5 মিনিট রেখে দিচ্ছি। দেখুন, ঝোল যতটুকু আছে এটুকু লাগবে, কারণ চুলা থেকে নামালে ঝোল আর একটু টেনে যাবে। কালারটাও সুন্দর আসছে, আর ডাল যতটুকু সেদ্ধ হয়েছে এতটুকুই পারফেক্ট। এর চেয়ে বেশি সেদ্ধ হলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। সুন্দরভাবে ডাল সেদ্ধ হয়েছে, আবার আস্তেও রয়েছে। আমার এই টেকনিকগুলো ফলো করে রান্না করলে আপনাদের রান্নাও অনেক মজার হবে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।